অসহনীয় গরমে আমিষ কিছু খেতে ইচ্ছে না করলে চলুন বানিয়ে ফেলি অপূর্ব সুস্বাদু নিরামিষ পনিরের এই রেসিপিটি। স্বাদে অনবদ্য, সকালে ভাত বা রাতে রুটির সঙ্গে দিব্যি জমে যাবে এই রয়্যাল পনিরের পদটি। আজকে বানাবো বাদশাহী পনির। তার জন্য এখানে আমি 400 গ্রাম পনির স্কোয়ার করে কেটে নিয়েছি। প্রথমে একটি মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য নিয়ে নিয়েছি 2 চামচ পোস্ত দানা। ব্লেন্ডিং জারে পোস্ত দানা নিয়ে প্রথমে একটু ব্লেন্ড করে নিলে খুব সুন্দরভাবে পোস্ত দানা গুঁড়িয়ে যায়। এরপর এই জারেই দিয়ে দিলাম 2 চামচ ভাঙা কাজু, 5 থেকে 6টি কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা যেরকম খান সেই অনুপাতে দেবেন। আর দিয়ে দিলাম 100 গ্রাম ঘরে পাতা টক দই। নমস্কার বন্ধুরা, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এবারে এই ব্লেন্ডিং জারটা মশলাটা ভালোভাবে পিষে রেডি করে নিতে হবে। অপরদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে প্রথমে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল আর 1 চামচ ঘি। তেল আর ঘিটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। অর্ধেকটা ইয়েলো বেল পেপার, অর্ধেকটা রেড বেল পেপার আর অর্ধেকটা ক্যাপসিকাম আমি চৌকো চৌকো করে কুচিয়ে নিয়েছি। এই 3 ধরনের বেল পেপারই এবার কড়াইতে দিয়ে খুব ভালোভাবে হাই ফ্লেমে জাস্ট মিনিট খানেক কি মিনিট দেড়েকের মতো একটু ভেজে নিতে হবে, মানে সতে করে নিতে হবে, যাতে এটা ভাজা হয় কিন্তু এর ক্রাঞ্চটা যেন নষ্ট না হয়। বাদশাহী পনিরে আপনি আপনার পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন, যেমন ব্রোকলি, গাজর বা বিনসও কিন্তু দেওয়া যেতেই পারে। মিনিট খানেক বা মিনিট দেড়েক নাড়িয়ে চাড়িয়ে হাই ফ্লেমে নেওয়ার পরেই এই বেল পেপার গুলোকে আমি তুলে নিচ্ছি। এই রাজকীয় পনির কিন্তু একদম আঙুল চেটে খাওয়ার মতো। এবারে ফোড়ন হিসেবে দেব কয়েকটি গোটা গরম মশলা। এখানে আমি একটা বড় দারচিনির টুকরো, 3 থেকে 4টি ফাটানো এলাচ, ছোট এলাচ, 3 থেকে 4টি লবঙ্গ আর অর্ধেকটা জয়িত্রীর ফুল নিয়ে নিয়েছি। ফোড়নটাকে 12-14 সেকেন্ড ভালোভাবে নাড়াচাড়া করে ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন আমি পেস্ট করে রাখা মশলাটা কড়াইয়ে দিয়ে দেব। ব্লেন্ডার ধোয়া জলটাও সঙ্গে কড়াইয়ে দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেম লোতে করে খুব ভালোভাবে এই পোস্ত কাজুর মিক্সচারটাকে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু গ্যাসের ফ্লেম লো করেই কষানো দরকার, না হলে কিন্তু নিচে ধরে যেতে পারে, যেহেতু কাজু বাটা আছে। এবারে বেশ কিছু শুকনো গুঁড়ো মশলা এর মধ্যে মেশাতে হবে। দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, প্রায় 1.5 চামচের মতো ধনে গুঁড়ো, 1/2 চামচ লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ। বাদশাহী পনিরে আমি কিন্তু হলুদের ব্যবহার করছি না। এবার গুঁড়ো মশলাটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে দেখবেন গ্রেভির রং চেঞ্জ হয়ে তেল ওপরে ভেসে উঠেছে। এবারে ভেজে রাখা বেল পেপার গুলোকে কড়াইতে দিয়ে দেব আর ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। বাদশাহী পনিরের একটু গ্রেভি তৈরি করার জন্য আমি এরপরে এর মধ্যে দিয়ে দেব 3 হাতা নরমাল টেম্পারেচারে থাকা দুধ। দুধ মেশালে এতে স্বাদ তো বাড়বেই, সঙ্গে একটা টেক্সচারেও তফাৎ আপনি দেখতে পাবেন। আবার গ্যাসের ফ্লেম লোতে করে 3 হাতা নরমাল টেম্পারেচারে থাকা দুধ আমি এতে মিশিয়ে দিলাম। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই কিন্তু আপনি এই রাজকীয় স্বাদে বাদশাহী পনির সহজেই বানিয়ে নিতে পারবেন। এবারে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে গ্রেভিটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। ফিরলাম মিনিট 3 পরে। গ্রেভি কিন্তু এখন টকবক করে ফুটছে। গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে এবারে এটাতে মিশিয়ে দেব 2 চামচ ফ্রেশ ক্রিম। যদি হাতের কাছে ফ্রেশ ক্রিম না থাকে, আপনি এতে
দুধের ওপরের স্বরও কিন্তু মেশাতে পারেন। গ্রেভি কিন্তু আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে। এবারে কেটে রাখা পনিরগুলোকে গ্রেভিতে মিশিয়ে দেব। পনির দিয়েও কিন্তু মিনিট দুয়েক একটু ফুটিয়ে নিতে হবে, যাতে গ্রেভি আর মশলাটা পনিরের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায়। যেহেতু বাদশাহী পনির, একটা রয়্যাল ব্যাপার তো এর মধ্যে থাকবে। এবারে মিশিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়ে তারপরে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম স্বাদ অনুসারে চিনি। খুব সামান্যই চিনি আমি ব্যবহার করেছি। এবং সবশেষ যেটা এটাতে মেশাবো সেটা হচ্ছে 2 চামচ কেওড়া জল। যদি হাতের কাছে কেওড়া জল না থাকে তাহলে 2 চামচ গোলাপ জলও মেশাতে পারেন। এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। আচ্ছা, গ্রেভির কনসিস্টেন্সি এখানে আমি একটু পাতলা রেখেছি। বাদশাহী পনির ঠান্ডা হতে হতে দেখবেন গ্রেভি কিন্তু ঘন হয়ে যাবে। সবশেষ ওপর থেকে একটু গ্রেট করা মাওয়া দিয়ে দিলাম। তাহলেই আমাদের অপূর্ব স্বাদের বাদশাহী পনির তৈরি। আজকের শেয়ার করা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটিতে তাহলে লাইক করবেন আর অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর অনুরোধ রইল অ্যাপেটাইটের ফেসবুক পেজটিকে ফলো করার। আজ তাহলে এ পর্যন্তই। ভালো রাঁধুন, ভালোবেসে রাঁধুন।